অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নির্বাচনটি হবে, আমরা অবশ্যই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সেই নির্বাচনে আমাদের সকল প্রবাসী ভাইদের ভোটাধিকার আমরা নিশ্চিত দেখতে চাই। এবং আমরা আমাদের জায়গা থেকে অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা দীর্ঘ সময় দেশের বাইরে বিভিন্ন সময়ে কাজ করেছেন, দেশকে সাপোর্ট করেছেন। তাদের মধ্য থেকে আমরা অবশ্যই একাধিক মানুষকে চাই যারা সংসদে গিয়ে পলিসি মেকিং এ কাজ করবেন। কারণ আপনারা যারা এই সাফারিংস গুলোর মধ্য দিয়ে গিয়েছেন, সেটা অন্য একজন মানুষ দেশে বসে থেকে বুঝবে না। তারা হয়তো গলা মিলাবে, আপনার কথা বলবে, আপনাদেরকে বিভিন্ন সময়ে কাছে টানার জন্য, কিন্তু আপনার যে স্ট্রাগল সেটা অন্য একজন মানুষের পক্ষে বোঝা সম্ভব না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আপনাদের সংসদের পলিসি মেকিং এ আসা উচিত জনগণের প্রতিনিধি হয়ে। এবং আমরা এটিও মনে করি এই যে আমাদের প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে, সেখানে অবশ্যই আপনাদের প্রতিনিধিত্বই থাকা উচিত। তো সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে চাই যে যে ভাইরা আমাদের প্রবাসে দীর্ঘ সময় ছিলেন, এখন দেশে রয়েছেন, তারা তাদের জায়গা থেকে এই বিষয়টিতে তাদের একটি সক্রিয় অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই যে আমাদের যারা প্রবাসী ভাইরা রয়েছেন, তাদেরকে আপনার এক্সট্রা প্রিভিলেজ দেওয়ার প্রয়োজন নেই। তাদের প্রাপ্য যতটুকু সুযোগ সুবিধা এবং সম্মান, সেটা এয়ারপোর্টে হোক, সেটা পাসপোর্ট অফিসে হোক, ভিসা অফিসে হোক, কিংবা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, কিংবা এম্বাসিতে, প্রাপ্য যতটুকু ততটুকু আপনারা নিশ্চিত করুন। সেটুকু যদি আমরা না করতে পারি, তাহলে তাদের সাথে আমরা একটি অন্যায় করছি, ইনজাস্টিস করছি, যেটি কখনোই একজন বাংলাদেশী হিসেবে তাদের প্রাপ্য নয়। আমাদের অনেকের একটা ধারণা আছে যে রাজনীতিতে দক্ষ মানুষ আসে না, রাজনীতিতে নিবেদিত প্রাণ মানুষ আসে না, রাজনীতিতে শিক্ষিত মানুষ আসে না। এই ধারণাটা আমাদের জুলাই অভ্যুত্থান কিন্তু ভেঙে দিয়েছে। রাজনীতিতে শুধুমাত্র দুর্নীতিবাজ মানুষ আসে বা অসৎ মানুষ থাকে, রাজনীতি সচেতন মানুষ, শিক্ষিত মানুষ হয় না, দক্ষ মানুষ হয় না, নিবেদিত প্রাণ মানুষ হয় না। এই ধারণাটা সম্পূর্ণরূপে জুলাই অভ্যুত্থানে ভেঙে গিয়েছে, যেখানে দেশে এবং প্রবাসে সবাই এক হয়ে অসম্ভবকে সম্ভব করেছে। তারই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা সেন্ট্রাল ডায়াসপোরা কমিটি আজকে ঘোষণা করছি, যেখানে যারা আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের সাথে সংহতি জানিয়েছেন এবং নতুন একটা বাংলাদেশ গড়তে চান, তাদেরকে নিয়ে আমাদের সেন্ট্রাল ডায়াসপোরা কমিটি। এখানে সারা বিশ্ব থেকে অনেক দক্ষ মানুষ, অনেক প্রতিভাবান মানুষ একসাথে হয়েছেন। হওয়ার কারণ একটাই, তারা নতুন করে বাংলাদেশ গড়তে চান। যেমন অ্যাস্ট্রোফিজিসিস্ট আছেন যিনি মহাকাশ নিয়ে গবেষণা করেন, আবার মাটি নিয়ে, জলবায়ু নিয়ে চিন্তা করেন, এমন মানুষ আছেন যারা গত 16 বছরে মাঠে সংগ্রাম করেছেন দেশে থেকে, তারপর প্রবাসে চলে গিয়েছেন, তারা আছেন, আইনজীবী আছেন, ডেটা এক্সপার্ট আছেন, এরকম অনেক অনেক পেশার মানুষ একত্র হয়েছে একটাই উদ্দেশ্য নিয়ে, যে আমাদের বাংলাদেশটা পুনর্গঠন করতে, নতুনভাবে নির্মাণ করতে। এই একটা বিষয় দেখেছি যে নিজের দেশের জন্য আসলে কি করা যায় এত দূর থেকে, এই বিষয়টা সকলের মধ্যে আমরা দেখেছিলাম। এবং আমি যদি আন্দোলনের কথা বলি, আন্দোলনে আমাদের একটা পাওয়ার হাউস ছিল ডায়াসপোরা। দেখেন, যখন আমরা ভাবছিলাম যে আসলে আমরা বিভিন্ন সময় যখন দেখলাম যে সার্জিস এবং নাহিদ এবং আরো আমাদের যারা সমন্বয়ক যারা ছিলেন, যারা যখন নিয়ে গেলেন, আমরা মানসিকভাবে যখন বিপর্যস্ত হয়ে গেলাম, তখন কিন্তু যে ক্যাম্পেইনটা শুরু হয়েছিল যে রেমিটেন্স বন্ধ করে দেবে, প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে না। তো এই চাপটা আসলে হাসিনা সরকার এবং এই আওয়ামী দোসরদের যে একটা নৈতিকভাবে দুর্বল করে দিয়েছে এবং অর্থনীতি অচল করে দেওয়ার যে একটা হুমকি,